আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, যেমন আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা অথবা বাসগৃহে যে কোনো রূপ সমস্যার কারণ কিছুটা হলেও সৃষ্টি হয় বাস্তুদোষ থেকে। যে কোনো জটিল পরিস্থিতি থেকে সহজে বেরিয়ে আসা সম্ভব হয় না। অনেক সময় নানান চেষ্টার পরেও কোনো রকম সমাধান মেলে না। এই রকম সময়ে বাস্তুদোষ কাটিয়ে উঠতে কিছু সহজ উপায় অবলম্বন করতে হবে, যা বাস্তু তথা নানা বিপদের হাত থেকে মুক্তি দেবে। চলুন বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আমার একেজু বাস্তুশাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এরকম নিত্য নতুন টপিক ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুগণ, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কোন উপায়ে বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যাবে? 1. নিম পাতার ধোঁয়া। হ্যাঁ বন্ধুগণ, ঠিকই শুনেছেন, নিম পাতার ধোঁয়া। বাসগৃহে সন্ধেবেলায় যদি ধুনোর সঙ্গে নিম পাতার ধোঁয়া দেওয়া যায়, তাহলে বাস্তুদোষ অনেকাংশ কমতে দেখা যায়। বাস্তুবিদদের মতে নিমের ধোঁয়ার বিশেষ উপকারিতা রয়েছে। বাস্তুদোষ নির্মূল করার সঙ্গে সঙ্গে পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারের সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকে। সপ্তাহে 2 দিন এই প্রক্রিয়াটি করতে পারেন। আরও একটি হচ্ছে লবণের ব্যবহার। যখন বাড়ি পরিষ্কার করা হয়, অর্থাৎ যখন ঘর মোছা হয়, তখন সেই জলে কিছুটা লবণ মিশিয়ে নিন। এরপর গৃহে নেগেটিভ শক্তির প্রভাব কমে গিয়ে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, বাস্তুদোষ কেটে যাবে। এছাড়া ঘরের এক কোণে একটি পাত্রে কিছুটা লবণ রেখে দিন। 3. ঠাকুরের স্থান। শোয়ার ঘরে যদি ঠাকুর রাখা হয়, তাহলে বাড়ির অত্যন্ত বাস্তুদোষ সৃষ্টি হয়। যদি একান্তই কোনো উপায় না থাকে, শোয়ার ঘরে ঠাকুর রাখতে হয়, তাহলে রাতে অবশ্যই পর্দা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া ঘরে যদি ভাঙা ঠাকুরের মূর্তি রাখা হয়, এতেও বাস্তুদোষ সৃষ্টি হয়। ঘরে রাখা গাছ। যেসব গাছ ঘরে রাখা হয়, তার মধ্যে যে কোনো একটি গাছ অবশ্যই ঘরে রাখুন। ঘরে রাখা গাছ যে শুধুমাত্র শরীর ভালো রাখে তা নয়, এটি বাস্তুদোষ কাটিয়ে তুলতেও সাহায্য করে।